एंजल चाकमा नस्लीय हमले का शिकार हुए हैं। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने शुक्रवार को त्रिपुरा विधानसभा में यह बयान एंजल चाकमा की मौत की मौजूदा स्थिति के बारे में जानकारी देते हुए कही। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने बताया कि एंजल चाकमा मौत के मामले में 5 आरोपियों के खिलाफ चार्जशीट दाखिल कर ली गई है और यह मामला फिलहाल विचाराधीन है। हालांकि मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने यह भी बताया कि इस मामले का मुख्य आरोपी अभी भी नेपाल में फरार है। एंजल चाकमा এবং তার ছোট ভাই মাইকেল চাকমা বাজার করতে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী সেই সময় একদল মদ্যপ ব্যক্তি তাদের মুখোমুখি হয়ে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য এবং দোষারোপ করে। তারা প্রতিবাদ করলে ঘটনাটি শারীরিকভাবে হামলার রূপ নেয়। মাইকেলকে ভোতা বস্তু, যেটা আমরা মেডিকেল টার্মে বলে যে ব্লান্ট একটা কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয় এবং অ্যাঞ্জেলকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে অ্যাঞ্জেল চাকমা দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে আইসিইউতে 17 দিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর 2025 তারিখে মারা যান। কি ও আক্রান্তদের বয়ান রেকর্ড করেছে এবং আনুষঙ্গিক চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, 3 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন কিশোর। সংগৃহীত তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত যোগ্যরাজ অবস্থি পলাতক রয়েছে এবং সে নেপালে পালিয়ে গেছে বলেও জানা যায়। পলাতক অভিযুক্তের সন্ধান পেতে দেরাদুন পুলিশ 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং উত্তরাখণ্ড পুলিশ সদর দপ্তর পলাতক অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে তফসিল জাতি ও তফসিল জনজাতি আইনের, যেটা আমি একটু আগে বললাম, 3(2) এবং 5 রোমান নাম্বার (5)(a) ধারা মামলায় সংযোজন করা হয়েছে। শেলাকুই থানার চার্জশিট নাম্বার 1/2026 তারিখে 8/2/2026 অনুযায়ী নিম্নলিখিত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।